আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম। আজ শুক্রবার 24 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 8 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 13 সফর 1447 হিজরি। অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক ইত্তেফাক। আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি এক বছরে অর্থনীতির চিত্র। বিনিয়োগ বৃদ্ধি সহ নতুন কর্মসংস্থানের চ্যালেঞ্জ রয়ে গেছে। সংস্কারের উদ্যোগ রয়েছে, তবে এর ফল অনেক সময় সাপেক্ষ, বললেন ডক্টর মোস্তাফিজুর রহমান। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি হয়, বললেন এ কে আজাদ। ডক্টর ইউনূস সরকারের 1 বছর, জুলাইয়ের দায়, কতটা সফল সরকার। সংস্কার, নির্বাচনের মাস ঘোষণা, জুলাই গণহত্যার বিচার শুরু, মূল্যস্ফীতি কমানো ও রিজার্ভ বৃদ্ধিকে অন্যতম সাফল্য হিসেবে দেখছে সরকার। 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, ভুয়া মামলা ও চাঁদাবাজি আলোচনায়। সামাল দিতে হয়েছে 3 শতাধিক আন্দোলন। ট্রাম্পের হুমকিতে আপোষ নয়, প্রয়োজনে বড় মূল্য দেব, বললেন মোদি। চলতি বছরের শেষ দিকে ভারতে আসছেন পুতিন। এবার শেষের পাতা, আগামী সপ্তাহে সরাসরি বৈঠকে বসতে পারেন ট্রাম্প পুতিন। রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে। জুলাই গণ আন্দোলনে 1 বছর ধরে ঢামেক মর্গে থাকা 6 মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর। গাজীপুরে প্রকাশ্যে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর, বাণিজ্য যুদ্ধ আরও বাড়ছে। বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক দেশে ঢুকছে, বললেন ট্রাম্প। চীনের পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। আজকের দৈনিক যুগান্তর পত্রিকার প্রথম শিরোনাম, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, রোজার আগেই নতুন সরকারের শপথ। নির্বাচন কমিশন সভায় আচরণ বিধিমালায় খসড়া চূড়ান্ত। এআই ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ। প্রবাসীদের ভোটাধিকার দিতে বিশেষ ব্যবস্থা। 31 অক্টোবর পর্যন্ত 18 বছর বয়সী তরুণদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের 1 বছর, প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক। নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ায় বড় অগ্রগতি। নিয়ন্ত্রণে আসেনি চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলছে মব। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়েনি। দখলবাজি, চাঁদাবাজি মামলা, গ্রেপ্তার ও জামিন বাণিজ্যের চাপ। অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই, ভুল পথেই চলছে আওয়ামী লীগ। ভারত সহ বিভিন্ন দেশে বসে পলাতক নেতারা নানা ষড়যন্ত্রের জাল বুনছেন। মূল টার্গেট নির্বাচন ভণ্ডুল করা এবং গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে ফাটল ধরানো। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় অভিযোগপত্র, 6 তরুণের লাশে আগুন দেন এসআই মালেক। লাশগুলো আগুনে পোড়াতে সহায়তা করেন কনস্টেবল মুকুল চোকদার। অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের শুনানি 13 আগস্ট। ফেসবুক গ্রুপে সংগঠিত হওয়ার চেষ্টা, রিসোর্ট রেস্টুরেন্টেও সরকার উৎখাতে একাধিক বৈঠক। গ্রেপ্তার সুমাইয়া 5 দিনের রিমান্ডে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে আরও কারা ছিল খতিয়ে দেখছে পুলিশ। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক, বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের। বিশ্লেষকদের অভিমত, ক্ষমতায় গেলে দলটি কী করবে, পরিকল্পনা কী, সেই আগ্রহ থেকে বিদেশি কূটনীতিকরা বৈঠক করছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক ইতিবাচক বার্তা দেয়। চট্টগ্রামের বাইজিদ অক্সিজেন সড়ক, রাতভর ভারী বৃষ্টিতে দেবে গেল সেতু। একাধিক আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের পরও সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী। ভারতের উপর শুল্ক বোমা, এবার সেমিকন্ডাক্টরে 100% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। সুধীমণ্ডলী, আমাদের হাতে থাকা সর্বশেষ পত্রিকা দৈনিক কালের কণ্ঠ। আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রথম শিরোনাম হচ্ছে, আসন প্রতি 3 প্রার্থী প্রস্তুত বিএনপির। তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে, আচরণবিধির খসড়া চূড়ান্ত। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, প্রার্থী চূড়ান্ত হবে নভেম্বরে। বেশিরভাগ আসনে মনোনয়ন প্রত্যাশী 5 জন।
প্রত্যেকের আমলনামা তৈরি হচ্ছে। 80 নেতার প্রার্থিতা নিশ্চিত। 70 আসনে ছাড় দিতে পারে দলটি। জামাতের 300 প্রার্থী চূড়ান্ত, মাঠে সক্রিয় হতে নির্দেশনা। অন্য জোট ও দলগুলো ভোটের প্রস্তুতি নিচ্ছে। 5 আগস্টের বিজয় সর্বস্তরের মানুষের অবদান, লন্ডনে তারেক রহমান। পতন থামলেও সংকট কাটেনি, মূল্যস্ফীতি বেড়ে 8.55%। 1 বছরের অর্থনীতি। রপ্তানি রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি, ঋণ শোধেও রেকর্ড। ব্যালেন্স তবে পেমেন্টে উদ্বৃত্ত। জিডিপি প্রবৃদ্ধি কমে 3.97%। জীবিতকে জুলাই শহীদ দেখিয়ে এনসিপির বাণিজ্য। পেঁয়াজে ঝাঁজ, ডিম লাগামহীন। দেশি পেঁয়াজের দাম বেড়ে 75 থেকে 85 টাকা। ডিম ডজনে বাড়ল 10 থেকে 15 টাকা। বৃষ্টির দোহাই দিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। চট্টগ্রামে 4 মেগা প্রকল্পের সমাপ্তি কবে? ব্যয় হচ্ছে 19,045 কোটি টাকা। 3 বছরের প্রকল্পগুলো 8 বছর থেকে 14.5 বছর ধরে চলমান। জলাবদ্ধতা নিরসনে 2 প্রকল্পে কাজ শেষ হয়েছে গড়ে 84.9%। 30 দিনে নগর ডুবল 4 বার। বৃষ্টিতে চট্টগ্রামে ফের জলাবদ্ধতা, স্রোতে ধসে পড়ল সড়ক কালভার্ট। 4 আসনে তৎপর মাঠ গরম, ভোটের হাওয়া ভোলা। ঐকমত্যের স্বাক্ষর চূড়ান্তের পথে, রয়েছে দ্বিধা আপত্তি। জুলাই সনদ। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আগামী সপ্তাহেই স্বাক্ষরের প্রস্তুতি। চূড়ান্ত করতে রাজনৈতিক দল ছাড়াও বিশেষজ্ঞ মতামত গ্রহণের সিদ্ধান্ত। ইউরোপের প্রলোভনে নেপালে নিয়ে 9 যুবককে বিক্রি। দুদকের মামলা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগারে। সুধী মণ্ডলী, এই ছিল আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি পত্রিকার শিরোনাম অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।